যেভাবে নিজের ভালোবাসার মানুষটাকে আগলে রেখে ভালোবাসতে হয়, ঠিক সেভাবেই এই বাংলা সাবজেক্টটাকে আগলে রেখে ভালোবেসে কিন্তু কনজিউম করে পড়তে হয়। কারণটা একটাই, বাংলার একটা হিউজ সিলেবাস, আর এই সিলেবাস থেকে পরীক্ষায় 100% কমন পেতে গেলে একদম টপিক ধরে ধরে পড়তে হবে। আর পরীক্ষার সামনে এসে এই এত বড় সিলেবাস থেকে আমাদের লিমিটেড সাজেশন তৈরি করতে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে। তো যাই হোক, প্রথমেই আমরা এই সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝে নেব। তোমরা সবাই জানো যে আমাদের তৃতীয় সেমিস্টারের মেজরের দুটো পেপার, মেজর 3 এবং মেজর 4। মেজর 3-র পরীক্ষা যেহেতু আগে, তার জন্য মেজর 3 সম্পূর্ণ 100% কমনযোগ্য সাজেশন তোমাদের সামনে দিতে চলেছি। তো যাই হোক, আমি স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছি বাপ্পি বিশ্বাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করতে ভুলবে না। দেখো বাবা, যত সময় যাচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে, একদম পেঁচিয়ে পেঁচিয়ে আসে। তাতে করে কিন্তু পড়া প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে আজব মনে হয়, এমন মনে হচ্ছে যেন পড়িনি। আমাদের এই এত বড় একটা সিলেবাস, যেখান থেকে একদম শর্ট ফর্মে যদি বলতে চাই, যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, শব্দ ভাণ্ডার, শব্দার্থ পরিবর্তন আর ধ্বনি পরিবর্তন। আর একটা যদি কিছু থাকে সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো দেখতে গেলে অনেক ছোট ছোট মনে হয়, কিন্তু যদি আমি শব্দ ভাণ্ডারের গভীরে প্রবেশ করি, এখানে কি কি আছে? এখানে আছে তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। তাহলে দেখো একটা কনসেপ্টের ভিতরে কত কী কনসেপ্ট রয়েছে। তো একটা কথাই বলবো, যদি কেউ অল্প পড়ে পাস করতে চাও, তাকে যে বিষয়গুলিকে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে স্বরসঙ্গতি, স্বরবিভক্তি, অপিনিহিতি, এগুলো কাকে বলে এবং তাদের উদাহরণটাকে পড়ো। 3 মার্কের জন্য এই কোশ্চেনগুলো মানে আসতে বিভিন্নবার দেখা গিয়েছে। শব্দের উৎকর্ষ, শব্দের সংশ্লেষ, শব্দের বিস্তার, এগুলোকে পড়ো। তৎসম, এই যে শব্দ ভাণ্ডারগুলো, এগুলোকে পড়ো। তো এই সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো এক্সট্রাভাবে পড়তে হবে আমরা ডিজাইন করেছি, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকের এই সাজেশনটা সেই সাজেশন যেটা পরীক্ষা চায়। চলো কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, বাংলা ভাষার বিবর্তনে প্রাকৃত আর অপভ্রংশের ভূমিকা পড়বে। বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও শ্রেণীবিভাগ, বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বর্গীকরণ, ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ, মধ্যনী ভবন, স্বরসঙ্গতি, স্বরভক্তি, সমীভবন, এগুলো কাকে বলে, এদের প্রয়োজনীয়তা উদাহরণ সহকারে তোমাদের পড়তে হচ্ছে। তারপরে স্বরভক্তি রয়েছে, সমীভবন, নাসিকী ভবন, লোক নিরুক্তি, শব্দার্থ পরিবর্তন, শব্দের অপকর্ষ, উৎকর্ষ, এগুলোকে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তারপরে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দগুলিকে পড়ো। বাংলা পরিভাষা কি, এর প্রয়োজনীয়তা সংক্ষেপে পড়ো। এই 15খানা কোশ্চেন আমি দিলাম। যদি কেউ পাস করতে চাচ্ছ, এগুলোকে পড়ো। 6 আর 10-এর জন্য এগুলো পেয়ে যাবে। যেহেতু ব্রহ্মাস্ত্র সাজেশন, তার জন্য 10 নম্বরের কম্বিনেশনটাও ভালো করে দেখা উচিত। এখানে 10 নম্বরের কোশ্চেনগুলোকে রাখা আছে। ডিটেলস এই কোশ্চেনগুলোকে পড়ো, এখান থেকেই তোমরা পরীক্ষার প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। বাংলার ক্ষেত্রে আবারও বলি, এটা তোমাদের 3rd সেমিস্টার। পরবর্তী যখন উঁচু সেমিস্টার 4, 5, 6 এভাবে এগোবে, বাংলার সিলেবাসটা তত কিন্তু ডেপথে আসবে। আমাদের সেমিস্টারে 6 মাসের সময় থাকে। প্রথম 2 মাস মানে 1 থেকে 2 মাস মানে অনাহাসেই চলে যায়, এবং পরীক্ষার সামনে মানে মাঝখানের 3 থেকে 3.5 মাস কিন্তু আমাদের একটু টাফ হয়ে যায়। পড়াশোনা আমরা এখান থেকে শুরু করি। তো দেখতে গেলে 6 মাসও যদি আমরা কোনো একটা বাংলার সিলেবাসকে ধরি, তাহলে 6 মাসও কিন্তু সম্পূর্ণ সিলেবাস পড়ে শেষ করতে পারবো না। কারণ একটাই, এত বড় সিলেবাস, ডেপথে গিয়ে কোশ্চেন আসে, সুতরাং কনসেপচুয়াল পড়তে হয়। আর যত সময় যাবে আমাদের পেপার সংখ্যা বাড়তে থাকবে। মেজর 3, এখানে মেজর 4, পরবর্তী সেমিস্টারে পেপার বাড়বে। আজকে 2টো পেপার পড়ছো, কালকে 3টা পেপার পড়তে হবে। তো প্রয়োজন একদম কমনযোগ্য, যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা পেইড নোটস, সেগুলো তো অবশ্যই বলবো পরের সেমিস্টার থেকে পেইড নোট সংগ্রহ করতে হলে আমাদের এখানে যোগাযোগ করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা পেইড নোট সংগ্রহ করতে পারো, যাতে করে তোমাদের প্রস্তুতি শুরু থেকেই আরও জোর কদমে নিতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।